আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন দেশ ও প্রবাস থেকে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রিয় সকল টিকটক বন্ধুরা, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। শুধু ভালো নাই, শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে যে আমার মতন সাধারণত একটি গরিব পরিবারের ছেলে যে এত ভালো আছে তার বলার মতো নয়। আমি আল্লাহর দরবারে শুকুর আলহামদুলিল্লাহ। আমি বেশ কিছু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু এখন ভিডিওর মাঝে এসে আর বলার স্কোপটা আমার রাখছি নে বা নেই। হয়তো অনেক সময় ভাবি কথাগুলো আমি প্রকাশ করব, কিন্তু এখন আর ভাবছি যে না, প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই অবগত আছেন যে অনেক দিন যারা আমাকে ফলো করছেন, অনেক দিন যারা আমাকে দেখছেন, আমি এই সিঙ্গাপুর মোটরসের স্বত্ব অধিকারী। আমি সারা জীবন ছিলাম 97 থেকে আমি সিঙ্গাপুরে ছিলাম 22টি বছর। তা আমার জীবনটা প্রবাসেই কেটেছে, দেশের মাটিতে নয়। দেশের মাটিতে 2 বছর পরে 2 মাস, আর আদারওয়াইজ বাকিটা কেটেছে সিঙ্গাপুর। আমি বিদেশ থেকে এসে একটা ব্যবসা বাণিজ্য দিয়েছি, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের দরবারে আমার এই ব্যবসা বাণিজ্য নিয়ে আমার বাপ মা ভাই বোন সকলকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এর মাঝে এই ব্যবসার বা আমি এলাকার ছেলে, অনেকেই হয়তো প্রবাসে থাকার কারণে চিনতেন না বা জানতেন না। আর এই উদ্দেশ্যটা নিয়ে আমি একটা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, সেটাও আপনারা জানেন। হয়তো সরকার এই ফাঁসিবাদী আওয়ামী লীগ সরকার যদি পড়ে না যেত, তাহলে আমি ঠিক এই নির্বাচনটা জয়যুক্ত করতে পারতাম। তো যাই হোক, শুধু আমার নির্বাচনটা হয়নি এর জন্য আমি দুঃখ করি না, যে হাজারো মানুষ মানে বুক ফাটা কান্দায় তারা যে এখন ষষ্ঠী হয়েছে, এই জন্য ধন্যবাদ। এবং তো আমি ভাই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, এতে আমার দোষের কিছু নয়। আমি একটা ভালো মনের মানুষ, আমি চেয়েছিলাম সাধারণত মানুষকে একটু সেবা দিব, একটু সেবা করব। তো সেই তুলনায় এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে আমি ওই নির্বাচনটা করার কারণে নাকি আমি আমলিগ হয়ে গেছি। দ্যাটস ইট, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট কেয়ার। বাট হাতে গোনা দুই একজন একজনের প্রতি একজন রাগ থাকতে পারে। আমি ভালো আছি, ভালো চলি, ভালো, আমি প্রাইভেটে চড়ি, আমি বিভিন্ন মোটরসাইকেল চালাই, এটা অনেকে পছন্দ করে না। সেটা সে জেলেস টাইপের মানুষ, সেটা করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। এতে আমি নাকও গলাই না, মুখও খুলি না, নো প্রবলেম। একটা কথা আমি বলে দিতে চাই তাকে, যে আমাকে যত মানুষ ভালোবাসে, ইভেন ইউটিউবে, টিকটকে, ফেসবুকে, লাইকিতে আমাকে যত মানুষ ভালোবাসে, চেনা তো দূরের কথা, আমাকে যতগুলো মানুষ ভালোবাসে ততগুলো মানুষ আমাকে যে হিংসা করে তাকে চিনেই না। এই কথাটা অবশ্যই অবশ্যই। তো তাকে অত মানুষ চিনিও না, এটা আমি মনে করি। তাই আমি আল্লাহর দরবারে হাজার শুকর। আপনারা আমার ভাই বোন, বন্ধু বান্ধব যে যেখানে আছেন, আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ। আমি ভালো মানুষ, ভালো মনের মানুষ, আমি ভালো থাকতে চাই। 2 দিনের দুনিয়া, আজকে মরলে কাল শেষ, বাহাদুরি শেষ। আমার আব্বা এত সুন্দর সুস্থ শরীর, হঠাৎ করে প্রেশার রোডে বাম পাশটা পড়ে গেল। এখন আমার আব্বাকে 3 জনা নিয়ে ধরতে হতো, আবার ডাক্তার দেখিয়ে একটু সুস্থ হয়েছে। তাই এই দুনিয়া কি নাথিং। এই দুনিয়াটা বেঈমানের জন্য নয়, এই দুনিয়াটা চিটার বাটপারের জন্য নয়,
এই দুনিয়াতে আমরা আসছিলাম আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু তাও করিনি। না করার পরেও আমরা নাফরমানি করে বেড়াচ্ছি। প্লিজ আমার প্রিয় ভাই ও বন্ধু, আপনি হয়তো আমার এই টিকটকে আছেন বা থাকতেও পারেন, আপনি আপনার ভুলটা সংশোধন করেন। মানুষকে হিংসা গুমান, আল্লাহ আপনাকে দুইটা হাত দিছে, আমাকেও দিছে। আল্লাহ আপনাকে হাতে পাওয়ার দিছে, আমাকেও দিছে। হয়তো আপনি দুইটা ঘুষি আমাকে মারবেন, আমি একটা ঘুষি মারব, এই তো শেষ। এতে কি বাহাদুরি না। আল্লাহ আপনাকে মুখ দিছে, আমাকেও দিছে। একটা বকা আপনি দিবেন, আমিও একটা দিতে পারবো, তো দিয়ে লাভ কি ভাই? আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আসুন একসাথে বসি, চা খাই, দেখা হলে সালাম দিই, ভালোবাসা জিজ্ঞেস করি, মহাব্বত বাড়ুক। 2 দিনের দুনিয়া। আপনি আগে বললে আমি বলবো যে না ওই লোকটা ভালো ছিল, আমি আগে বললে আপনি বলবেন যে না আমার জীবন ভাই ভালো ছিল। এটাই হলো দুনিয়ার নিয়ম নীতি, কিন্তু আমরা তো মানি না ভাই। রাজনীতি না করে পেটনীতি করেন, মানে রাজনীতি ব্যবসা না করে রাজনীতির জনগণকে সেবা করেন, জনগণের সেবক হন। রাজনীতির লিডার না হয়ে রাজনীতির মানে জনগণের সেবক হন। এটা আমার আহ্বান। আমরা প্রবাসে থেকে আসছি, বিভিন্ন দেশে আমার যাওয়া আছে। আমি বিভিন্ন দেশের মানে চলমান বা তারা কিভাবে চলে এগুলো আমি দেখেছি। তা আলহামদুলিল্লাহ আমাদের জঘন্য, আমাদের মতো জঘন্য তারা নয়। তারা আইনকে শ্রদ্ধা করে, একজনে আরেকজনকে রেসপেক্ট করে। এটাই বড় জিনিস, রেসপেক্টটাই হলো বড় জিনিস ভাই। অশান্তি করলে একদিন আপনি আমাকে গালি দিবেন, আমি আপনার মুখের চেহারার দিকে চাবো না। আপনি আমাকে দিবেন, আপনি আমার মুখের দিকে চাবেন না। সুতরাং দরকার কি? হাই হ্যালো, ভালো আছি, সবাই ভাই ভাই। আপনি বিএনপি করেন, দ্যাটস ইট। আরেকজন আমলিগ করে, ওকে ফাইন। আরেকজনে জামাত ইসলাম করে, ভেরি গুড। আরেকজনে জাতীয় পার্টি করে, সেটাও গুড। যার যার পছন্দ। একটা শিল্পীর গান সবাই শোনে না, সুতরাং একটা দল সবাই করে না। যার যার মতন দল করবেন, জনগণের ভোটে যে পাশ করবে তার আপনারা সম্মান করবেন, তার কাছ থেকে আপনারা সেবা নেবেন। এটাই আমার কথা। সে যেন দেশের জন্য ভালো কিছু করে, জনগণের জন্য ভালো কিছু করে। যদি না করে তাকে প্রতিহত করে উইদাউট বেনিফিট। যেমন একজন একটা নির্বাচন করছে, তাকে টাকা পয়সা খরচ না করিয়ে সেই বৃহত্তম আমাদের দাদা চাচাদের আমলের থেকে যেভাবে আসছে, সঠিক ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন। আপনার এলাকায় কাজ হচ্ছে না, তাকে ধরেন, এইভাবে আপনারা আদায় করে নেন। সবাই নেতা ঠিক নেতার চেয়ারে থাকে আর ঘুরে, কিন্তু আমি আর আপনি পিছনে মিছিল করি, লাঠি হাতে নিয়ে রাঙ্গামা করি। আপনার জীবনটা চলে গেল, আমি একটা ভাই হারালাম। আমার জীবনটা চলে গেল, আপনি একটা ভাই হারালেন। নেতা কিন্তু মরেনি। সুতরাং নেতা যখন সমস্যা বেশি দেখবে, হেলিকপ্টারে উঠে ভারতে যাবে, বিমানে উঠে অস্ট্রেলিয়া যাবে, তারপরে আমেরিকান এয়ারলাইন্সে আমেরিকা চলে যাবে, লন্ডন থাকবে। আমি আর আপনি ফাটা কলে পড়ে যাব। দরকার কী রে ভাই? আমরা যখন একসাথে মিছিল করি, এক হাত তুলি, তো বেঁচে থাকার জন্য আমরা যুদ্ধ করি। নেতাকে বড় করে ভাইরাল করে দেশের বাহিরে পাঠিয়ে দিয়ে আপনি আর আমি কামড়াকামড়ি করি। এই বিবেকটা একটু মাথায় জাগান, মাথায় জাগেন। আপনি বাড়ি মেরে আমাকে হসপিটালে পাঠালেন, কিছুক্ষণ পর আপনি থানার মানে কোর্টের বারান্দায় বসে থাকলেন, লাভ কি? দরকার নেই। আসুন আমাদের সোনার বাংলাদেশ, আমরা সোনার বাংলাদেশের মতন তৈরি করি। আমাদের সোনার বাংলাদেশ, আমরা সোনার বাংলাদেশের মতন সৃষ্টি করি। একজনের ভাই, মিলেমিশে আমরা ভাইয়ের মতো ভাই হয়ে থাকি, একসাথে চলাফেরা করি। আগে আমরা যখন ছোট ছিলাম তখন কোনো দ্বন্দ্ব ছিল না, রাজনীতিক নিয়ে দ্বন্দ্ব ছিল না। সিনিয়র ছিল, জুনিয়র ছিল, সম্মান সবাইকে নিত বা দিত। ঠিক ভাই,
এখন এসে এটাই করেন।